নলাটি প্রশিক্ষণ কেন্দ্রে দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সঞ্চালক জানানো হয়েছিল, গ্রাম পঞ্চায়েতের নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির সঞ্চালক, ওই উপসমিতির সচিব এবং গ্রাম পঞ্চায়েতের যে সংঘ রয়েছে সেই সংঘের পক্ষ থেকে দুজন, একটি গ্রাম পঞ্চায়েত থেকে মোট 4 জনকে আমন্ত্রণ। যে বিষয়গুলি আলোচনা হবে সেই বিষয়গুলি হচ্ছে ভিপিআরপি এবং জিপিডিপি, এই দুটোর সমন্বয়। ভিপিআরপি করছেন গ্রাম পঞ্চায়েতের যে সংঘ রয়েছে সেই সংঘের পক্ষ থেকে ভিপিআরপি করা হবে, আর জিপিডিপি তো গ্রাম পঞ্চায়েত করবে, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে এই আমি ইপ্সিতা ভাস্কর মোরারই 1 ব্লক থেকে কলসা জিপি থেকে এসেছি। নমস্কার, আমি পারভিন খাতুন মোরারই 1 থেকে এসেছি। আমি হচ্ছি পঞ্চায়েতে সঞ্চালক, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির সঞ্চালক। নমস্কার, আমি হচ্ছি মোরারই 1 বর্ষা জিপি সোনাতলির সঙ্গে একজন সিএসপি। আমার নাম আরতি উপাধ্যায়। আমার নাম আজমেরি খাতুন, আমি মোরারই 1 নম্বর ব্লকের মোরারই জিপি থেকে এসেছি। আমার সেতু সংঘের আমি সেক্রেটারি। আমি রুনেসা, আমি মোরারই পঞ্চায়েতের সংঘ সদস্য। সংঘের সদস্য নাম বলুন। সেতু সংঘ। আচ্ছা, কোন কোন নাম মফুজা দেবী, আমি মোরারই 1 মোরারই জিপি সংঘের সেক্রেটারি। আমার নাম ছায়া মন্ডল, মোরারই 1 নম্বর ব্লক জিপি মুরাপুর সংঘের কাছে। মোরারই 1 নম্বর ট্রেনিং কোঅর্ডিনেটর, স্টার পার্ট, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, বীরভূম। আমি এই বীরভূম জেলায় গত 2 বছর, এর আগে অন্য জায়গায় ছিলাম, অন্য জেলায় বাঁকুড়া থেকে এসেছি। আমার বাড়ি এই জেলাতে। তো এই ট্রেনিং এর কাজগুলো আমাদের কাজ। যারা সঞ্চালক আছেন হয়তো আমাকে অনেকেই চেনেন, কর্মচারীরা তো চেনেনি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সারাদিন থাকবো, আর আমার সঙ্গে রয়েছেন এই নলাটি 1 ব্লকের একজন প্রতিনিধি। উনি তার পরিচয়টা নিজেই বলবেন। নমস্কার প্রত্যেককে, আমার নাম হচ্ছে রণজিৎ মন্ডল। আমি নলাটি 1 নম্বর ব্লকের ক্লাস্টার কোঅর্ডিনেটর। আমি আজকে এই ফার্স্ট হাফে ভিপিআরপি নিয়ে বোঝানোর চেষ্টা করব আপনাদের কাছে বিষয়টা। অনেক যদি কাজটা দেখেছেন করা কাউরি, তাহলে হয়তো কিছুটা ধারণা থাকবে, নয়তো একদমই আপনাদের কাছে নতুন বিষয়টা। এই যে ভিপিআরপি শিক্ষার বয়স, তোমরা কেন এখন থেকে কাজ করছো, তোমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, এই বিষয়ের জন্য পঞ্চায়েত থেকে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে একটা সমাজ কখন সুস্থ থাকবে, তার প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে তো সমাজটা সুস্থ থাকবে। এইগুলো যাতে না হয় তার জন্যই শিক্ষা দিতে হবে, এবং শিক্ষাটা বলছে সবার জন্য শিক্ষা। उम्मीद करती हूँ कि मैं इस बैठक में समय पर पहुंच जाऊंगी। रूमी, मैं कल से स्कूल नहीं जा पाऊंगी क्योंकि मेरी টাকা দিয়েছিল জায়গা কেনার জন্য। আমাদের 2.5 টাকা জায়গার দরকার, আমাদের 2 কাঠা ওদের কিনা হয়ে যায়। এখন ওটাতে বিল্ডিং হচ্ছে না, আমাদের 2.5 কাঠায় কিনতে হবে বলে জায়গাটা এখন ওইভাবে পড়ে আছে, কিনা পড়ে আছে। আমাদের বিল্ডিং এখন আপনাদের ভিপিআরপি নিয়ে আলোচনা করলেন। তো এই আলোচনার সময় আমি 2 জনকে একটু ধন্যবাদ দেবো। মানে আমরা দিদি, আপনার কি কালকে নবান ছিল?
একটা ইংরেজি কথা, 4টে শব্দ, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে VPRP, তাই তো? ভিলেজ কি, তারপরে বসপালাস। আপনারা যে পরিকল্পনাগুলো করবেন, আপনাদেরকে বাজেট করতে হবে না, শুধুমাত্র পরিকল্পনা করবেন, তাই তো? কত টাকা লাগবে এইগুলো লিখতে হবে না, যেটা জিপিডিতে করতে হবে প্ল্যান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, সংঘের পক্ষ থেকে যারা এসেছেন তারা মনে মনে একটু ভেবে আসবেন, এই যে প্ল্যান করার কথা বলা হলো সেই প্ল্যানগুলো আপনারা কি কি করবেন। বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত 76%, ওই শুধু 6 মানে 6 নম্বর টিম। 5 নম্বরটা নিয়েছে 10%, তাহলে 76 হলো। বা কৃষি ভিত্তিক, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট আছে, সেচের কোনো প্রকল্প নিয়ে কাজ করতে পারেন, বা প্রাণী পালন সংক্রান্ত কোনো স্কিম রাখতে পারেন, বা মৎস্য চাষ শিশির কান্তি বেরা আছে আমি ও আছে নুরাকসা খাতুন জিরাও সমর কুমার দাস ওই যে সোমিনা বিবি সাবিলা সুলতানা সুশীল রামপুরা 2 এর এই 9টি থিমের মধ্যে একটি থিম আছে সংকল্প হিসাবে, সেটা কোনটা? থিম 7। এটা কোন থিম, মানে এটা মানে সরাসরি যুক্ত রয়েছে বিপিআরপির সঙ্গে, সেই থিমগুলো কি কি হতে পারে? সরাসরি 9 নম্বর থিম, আর এমনি যুক্ত আছে আরো, সবগুলোই কোনো না কোনো ভাবে যুক্ত থাকবে, কিন্তু সরাসরি যুক্ত রয়েছে বা খুব কাছাকাছি রয়েছে, এরকম আরো 2-1টা রয়েছে থিম। তো আমরা আজকে যে বিষয়টা, আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত। স্যার, আমরা আগের বছরে যে প্ল্যানটা ধরেছিলাম, সেখানে ভিপিআরপি যে প্ল্যানগুলো ধরেছিলাম সেগুলো সব কিন্তু জিবে আমাদের প্ল্যান আছে, 5টা আছে। মানে আমাদের যারা সংঘের প্রতিনিধি আছেন তারা কি জানতেন বিষয়টা, যে গ্রাম পঞ্চায়েতের 5টা উপসমিতি আছে, তেমনি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতেও এরকম বিভিন্ন আছে। কটা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে ওই বিভাগ বলা হয় না, দপ্তরও বলা হয় না, ওগুলো বলা হয় সমিতি এবং অর্থ পরিকল্পনা উপসমিতি। এই 5টা উপসমিতি আছে। এই 5টা উপসমিতিতে কাজগুলো ভাগ করে হবে এবং প্রত্যেকটি উপসমিতিতে এএনএম, আশা কর্মী, এরা সব আছেন শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতিতে। আর পঞ্চায়েতে যেখানে সদস্য থাকবে, প্রধান থাকবে, উপপ্রধান থাকবে, তার কর্মচারীরা থাকবে, তারা সমন্বিতভাবে ওই গ্রাম পঞ্চায়েতটা কি পরিকল্পনা গ্রহণ করবে সবারই মত নিয়ে সেটা করা সম্ভব। আমরা এখান থেকে ট্রেনিং করে গেলাম সরকারি স্টাফ হিসাবে, আমরা যখন ওখানে পেশ করছি তখন হয়তো যেখানে বডি পাস করবে, স্থায়ী সমিতি যেগুলো আছে বা প্রধান উপপ্রধান আছে, তাদের ইচ্ছার বাইরে আমরা কোনো কাজ আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো না, প্ল্যানও নিতে পারবো না। মানে আমরা সেটা তারা মানতে চায়, অনেক ক্ষেত্রে মানে হয়তো কিছুটা মানবে, কিন্তু সবটা তারা মানবে না। যারা যারা উপসমিতিতে থাকে তারা আমন্ত্রিত ব্যক্তি, কিন্তু প্রথম জানলাম যে তারা স্থায়ী সদস্য। এটা